জল সংকটের পাশাপাশি হাওড়ায় এখন অস্তিত্বের সংকট। মাথার উপর ছাদ হারানোর আশঙ্কায় বালি পৌরসভার শতাধিক পরিবার। সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, গত বুধবার থেকে যে সমস্যা তৈরি হয়েছিল পাইপ ফাটা এবং জল সংকটকে কেন্দ্র করে, এখন তার রীতিমতো মাথার উপর ছাদের সমস্যায় গিয়ে পৌঁছেছে। পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। সপ্তাহ ঘুরে গিয়েছে, সমস্যার আদৌ কোনো স্থায়ী সমাধানের ইঙ্গিত কি পাচ্ছেন বাসিন্দারা? দেখো, সমস্যার স্থায়ী সমাধানই তারা চান, তবে সেই দিকে কিন্তু কোনো রকম সুরাহার এখনো অবধি দেখা যাচ্ছে না। আমি তোমাকে আরেকটা সংকট দেখাবো, যে জল সংকট যখন তুঙ্গে তখন দেখা যাচ্ছে যে এখানকার যে নিকাশি ব্যবস্থা তার একদম দফা রফা হয়ে গিয়েছে। আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছে সেটা একটা পাম্পিং স্টেশন, টেম্পোরারি পাইপ লাগিয়ে সারা রাত ধরে কাজ চলেছে, কিন্তু এই যে নর্দমার জল তা কিন্তু বের করা যায়নি। নিকাশি ব্যবস্থার চূড়ান্ত খারাপ অবস্থা এই মুহূর্তে। যারা পৌরসভার কর্মী তারা কাজ করছেন, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এই বিষয়টা তারা লক্ষ্যই করছে না প্রশাসন। অন্যদিকে জল সংকট তো রয়েছেই, বেলগাছিয়ায় কিছু জায়গায় জল এলেও সেই জল কতটা পরিশ্রুত সেই নিয়ে সন্দিহান স্থানীয়রা। একজন রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো। এই ড্রেনের অবস্থা কবে থেকে? অনেক দিন ধরে অনেক দিন ধরে এই অবস্থা আছে। দীর্ঘদিনে জল একটু টাইম হলে জল এলে জল ভরে যাচ্ছে। মশা মাছি তো আছি। দ্বিতীয় কথা, আমার মেয়ের স্কুলে পরীক্ষা চলছে, ডেঙ্গুর হয়, একবার ডেঙ্গু হয়ে গেছিল, আবার ভয় অনেকবার দীর্ঘদিন বলে যাচ্ছে এটা করতে। মনে করলেন এই ধস নেমেছে, এখন তো বিবেচনা অবস্থা কিছু করার নেই, কিন্তু এসে দিদি একবার এটা দেখুক না, যে জলটা ব্যবস্থা কাজে যে এইটুকুন জল বেরোলে হবে। একটা ওয়ার্ডে কত লোক থাকে বলুন তো? বহুত লোক থাকে এখানে ওয়ার্ডে। 7 নম্বর ওয়ার্ডে প্রচুর লোক। এই জন্য দুটো পাইপ দিয়ে আমাদের ধান খেতে জল দিয়ে না, এই যে পাইপ দিয়ে ধান খেতে জল দিই। আসছে না, এখন পাড়া এখনো আসেনি, না ঢোকেনি জল। হ্যাঁ, কিছু এসছে, ভালো জল, দুর্গন্ধ, তার মধ্যেই চালাতে হবে। বাথরুম এখানে যেতে পারবে তো মানুষ? হ্যাঁ, তেমন চলছে, আসছে, ঠিক হয়ে যাবে। দেখুন ময়লা গাড়ি ঢুকে যাচ্ছে, এন্টার ময়লা গাড়ি ঢুকে যাচ্ছে, এটাও কিছু বলছে না। আটকাক, আমরা মরে যাচ্ছি, তাতেও ময়লা গাড়ি ঢুকে যাচ্ছে। ডাম্পিং গ্রাউন্ডে কিন্তু এখনো বর্জ্য ফেলার যে কাজ, সে কাজ কিন্তু চলছে। অন্যদিকে যে জল এসেছে সেই জলে দুর্গন্ধ, এখনো অবধি পানের যোগ্য সেই জল নয়, তাই পানীয় জল হিসেবে তারা সেটা ব্যবহার করতে পারছেন না। অন্যদিকে গোদের ওপর বিস্ফোরা এই নিকাশি ব্যবস্থা দেখা যাচ্ছে দফা রফা হয়ে গিয়েছে। পাম্পিং স্টেশনে সারা রাতভর কাজ চলেছে। এই টেম্পোরারি পাইপ দিয়ে পার্শ্ববর্তী একটি ঝিলে এই জল ফেলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এই জল কিন্তু কমেনি। উপরন্তু গোড়ালি পর্যন্ত জল উঠে গেছে রাস্তার ওপরে। সেই জল কিন্তু পাড়িয়েই মানুষজনকে যেতে হচ্ছে। তারা বলছেন যে এই ব্যবস্থার কোনো রকম স্থায়ী সমাধান প্রশাসন তাদের করে দিচ্ছে না। অন্যদিকে জল সংকট তো রয়েছে, বেলগাছিয়ার কিছু জায়গায় জল এলেও সেই জল পানের যোগ্য নয়। অন্যদিকে বামনগাছির দিকে, শালকিয়ার দিকে বিভিন্ন মানুষ এখানে এসে অভিযোগ করছেন যে জল যে নিকাশি ব্যবস্থা তার সমস্যার সাথে সাথে পানীয় জলের সমস্যাও কিন্তু চূড়ান্ত রয়েছে। যে কয়েকটা গাড়ি আসছে সেই গাড়ির জল কিন্তু পর্যাপ্ত নয়। এতগুলো ওয়ার্ড রয়েছে, এত মানুষ কিভাবে সেই জল দিয়ে তারা পান করবেন বা সেই জল নিতে পারবেন, তা কিন্তু তারা এখনো সেই সমস্যার মধ্যেই ভুগছেন, এমনটাই জানাচ্ছেন। ধন্যবাদ।